বদমাশ কোথাকার, আরে চলে খুব দেখা কোথাকার। তোমার সব বসন খুলে রেখে দিয়ে স্নান করছিল তো গোপীরা, ওই বসনগুলো সব চুরি হয়ে গেছে। বলছে আমার বসন কোথায় গেল, আমার বাড়ি যাবো কি করে? কোনো কোনো গোপী ছিল এক হাঁটু জলে, আবার কোনো কোনো গোপী ছিল এক গরু জলে, কোনো কোনো গোপী ছিল এক কোমর জলে, কোনো কোনো গোপী ছিল এক বুক জলে। যে যেমন ভাবে ছিল সে তেমন ভাবে এক গলা জলেতে লজ্জা নিবারণ করার জন্য ডুবে গেল। এবারে বলছে জলের তলে কতক্ষণ থাকবো, ঠান্ডা লেগে অসুখ করবে তো। বাড়ি গিয়ে বান্না বেটে কুন্ডো কুটে রান্না করে খাওয়াবো কখন, এতক্ষণ যদি জলে ডুবে থাকবো। মা ওরা বান্না বাটি না কুন্ডো কুটি না, ওরা বান্না কেমন করে বাটি, ওই ঘোড়ার উপরে শিল রেখে খেতে খেতে বাটি তো। মা তাই তো, ঘোড়ার উপরে শিল রেখে বাটি না, তাই বলছে হ্যাঁ ঘোড়ার উপরে শিল রাখা হয়।
কালারিং হয়ে আছে, দেখো উপর দিকে তাকিয়ে। হায় হায় হায়, ওই দেখ, ওই আমাদের শাড়িগুলো উপরে রেখে দিয়েছে। হ্যাঁ চল, এই কে শাড়ি রেখেছে দেখ তো আগে। হায় হায় হায়, ওই যে কেলে ছড়ে না বলটা, কিরকম করে ড্যাবটা করে তাকিয়ে আছে দেখ। এই কালা ছড়ে মার। দেখেছো কিরকম নির্লজ্জ, এত কিছু চুরি করে হয় না? ক্ষীরেশ্বর নগরে চুরি করে খাচ্ছ, ফল চুরি করে খাচ্ছ। হ্যাঁ, এখন এসেছো ব্রজগোপিনীদের মান সম্মান চুরি করতে। কি গো, আমরা নগ্ন অবস্থায় স্নান করছি, বসের উপরে রেখে দিয়ে তুমি গিয়ে গাছের ডালে বসে আছো, আর ভালো লাগছে? দাও বসে দাও। ওমা নিয়ে যেতে বলছি। বলছে আমরা কি করে যাবো, আমরা যে বস্ত্রহীন, আমাদের যে বস্ত্র নেই, বসন ভূষণ নেই অঙ্গে, আমরা কেমন করে আনতে যাবো বসন? দাও ছড়ে দাও। বলছে কেন, যখন এগুলো খুলে রেখে দিয়ে স্নান করছিলে তখন তোমাদের লজ্জা করতেছে। বলছে দেখো, আমরা একে ব্রজ ললনা, তার উপর পূর্ণ যৌবন, যদি আমরা এই অবস্থায় যাই আমাদের মান সম্মান লাগবে, তুমি দিয়ে দাও। বলছে মান সম্মান লাগবে যখন, আগে কেন এটা ভাবো না, কেন এরকম কাজ করেছো বলো? বলছে ওই তোমাকে প্রতিরূপে পাবো, এতক্ষণ পর বুঝতে পেরেছি আমাকে স্বামী রূপে পাওয়ার জন্য তোমরা এই বিমস করে স্নান করছিলে। ও মা, এই যে সামনে বসে বসে আমাকে যদি স্বামী হিসেবে পাওয়ার জন্য তুমি এরকম তোমরা বিমস হয়ে স্নান করছো, তাহলে পতির কাছে পত্নীর লজ্জা কিসের? নিয়ে যাও। এইবার এতক্ষণ পর বুঝতে পেরেছে, তাই তো স্বামীর কাছে, নিজের কাছে যেমন নিজের কোনো মান সম্মান থাকে না, লজ্জা থাকে না, তাহলে স্বামীর কাছে স্ত্রীর কোনো লজ্জা থাকে? কি করছে তখন, এক হাত দিয়ে লজ্জা নিবারণ করে, আর এক হাত দিয়ে বস্ত্র চাইছে। বলছে না, হবে না, আগে করো আত্মসমর্পণ, তারপরে পাবে তোমরা তোমাদের বসন। কেমন করে আত্মসমর্পণ করতে হবে? তোমাদের দেহ মনোপ্রাণ জীবন যৌবন, আগে করো আত্মসমর্পণ, তারপর পাবে তোমরা তোমাদের যে যার বসন। এবার কি করছে, দুটি বাহু তুলে জলে দুটির উপরে এসে ডাঙায় এসে বলছে, দুটি বাহু তুলে দাও, এবার বসন দাও। ভগবান এবার বসন তুলে দিয়েছে, আর বলছে তোমাদের মনের বাসনা পূর্ণ হবে, আমি তোমাদের প্রতিরূপে তোমাদের সবার কাছে যাব, ভরা দেবো, কিন্তু আজ নয়, আজ হতো শারদীয় চন্দ্রিমার রাত, যে রাতে সমস্ত গোপিনীদের মনের বাসনা পূর্ণ করবো। এই যে ওই একজন পড়ে গেল ঘুমিয়ে ঘুমিয়ে, ওকে একটা ওই যেগুলো খেলান দিয়ে দাও। পাখিরা ফুলেরা কু 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 করে ডাকছে, পাখি ফুলরা সমস্ত ফুল একত্রিত হয়েছে, 6টি ঋতুর ফুল আজ একত্রিত হয়ে পুষ্পিত হয়েছে। পাখিরাও ডাকছে, আর হাতিরা সবাই আনন্দ করছে, সুর দিয়ে আলিঙ্গন করছে, বাতাস বইছে। এদিকে চাঁদের মিষ্টি আলো গায়ে যখন পড়েছে সবার, ভগবান কৃষ্ণচন্দ্র মুরলী নিয়ে বলছে, ঠিক আছে এবারে বাজাবো। কোথায় গিয়েছে? ওই যমুনার পাড়ে গিয়ে সুন্দর করে পাশে বাজাচ্ছে। কেমন করে? কিবা শারদ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম,
দিও না, ভগবানের জন্য আমরা গুছিয়ে রেখে দিয়েছি, ভগবানের শ্রীচরণে সমর্পণ করবো। তখন ভ্রমররা বলছে অতিরিক্ত মধু হলে ঝরে পড়ে যায়, দেখো যেন অতিরিক্ত মধু তোমাদের ঝরে না পড়ে যায়। এবার মুরলিটি নিয়ে কি করছে, কেমন করে বাজাচ্ছে, মুরলি গো গান গান্ধার পঞ্চম মিশা। ষোড়শ মানে কি, সমস্ত ব্রজবধূরা কাজ করছিল, কাজটাকে থামিয়ে দেওয়া। আর ঋষভ মানে কি, কাজটাকে থামিয়ে দিয়ে মন থেকে সেই কাজগুলোর কথা ভুলিয়ে দেওয়া। গান্ধার মানে কি, তাদের ঘর থেকে বাইরে বের করে আনা। আর পঞ্চম মানে তারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে ঠিকই, যেন রাস্তা ভুল না করে, সঠিক রাস্তায় আসে। আর নিষাদ মানে তাদের এই দেহটাকে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করে দেওয়া। এইবার যখন বাজিয়েছে মুরলি, তখন ব্রজবধূরা কি করছে, সবাই ছুটে আসছে, কেমন করে, গোপী ভাই বনে গো গোপী কাজ করছিল, দু চারটে দেখাচ্ছে, রাখো। দেখো কারা যেতে, আমার রাধা রানীরা যেতে না শ্যামেরা যেতে, উত্তরটা দিতে হবে, যারা আগে বলবে তাদের পয়েন্ট বাড়বে, ঠিক আছে? রেডি আছেন তো? শ্যামেরা জিতবে না রাধা রানীরা জিতবে, এখানে নাম্বার দেওয়া হবে।
হ্যাঁ সামনে বলতে পারবেন না ভাবছি কি বলা যায় ভুলটা ছিল না খুব সুন্দর এবার মায়েরা বলবে 500 5 নম্বর 500 পেয়েছে সে বামন ঠাকুর না সব জায়গায় মন্দির বলে বলে বেড়ায় পুজো করে করে বেড়ায় ও সব জায়গায় ওরকম করে 5 টাকা দিলে বলে 500 টাকা দেয় ওই কাজে ওই করেছে না দেখো পরের কাজ দেখো কি বলছিল গোবর চাপড়া দিচ্ছিল ঠিক আছে তাহলে মায়েরা বাবারা সব সমান সমান কিন্তু এখনো পর্যন্ত তারপরেরটা দেখছি কি করছিল কি করছিল শুধু ঘুম পাড়াচ্ছিল খাওয়া হলো কিন্তু একদম পুরো ঠিক বলেছে বাচ্চাকে স্তনদুগ্ধ পান করে ঘুম পাড়াচ্ছে আমার ভাই পুরো ঠিক বলেছে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল আরো বড় হও না এবার মায়েদের আসবে আচ্ছা এবার মায়েদের আসবে হ্যাঁ এবার দেখো কি করছে তাহলে এটা কি করলে এটা আমি বলে দিচ্ছি তো দেখো আমি ফেল তরকারি রান্না করে টেস্ট করেছে তারপর কি করেছে সবাইকে পরিবেশন করেছে বা এখনো পর্যন্ত সমান সমান আছে এবারে আর একটা একটা করে কাজ হবে দেখবো এর মধ্যে আচ্ছা বাবু কি বলতে শোনো করেছে বাবা তরকারি করেছে তারপর সবাইকে খেতে দিয়েছে ঠিক আছে এই ঝাল নুনটা ঠিক হয়েছে তো একটু
কম হয়েছে? আরে দিকে বসো, তুমি কি দেখছো? কাজ শেষ করছো? লবণ কম হলে মানে দিয়ে খাওয়া এ, যাবে। কি রান্না করেছে? আর অনেক কিছু ও কাকি কি রান্না করেছে? কি তরকারি? আসলে এই লবণ পানি হ্যাঁ? তো খেয়েছে তো সেটা মুখে লেগে আছে এখন। ভুলতে পারছে না। এ, কি রান্না করেছে বল দেখি? বারবার করে বলছে সেই মুখে শাক রান্না করেছে, যাওয়ার সময় আলু তো হয় না। শাক, হরি বল, হরি বল। সুন্দর রান্না, শাক হলো। আবার কি দেখাচ্ছি দেখ। চাল যাচ্ছে রে। চাল যাচ্ছে। চাল, চাল। কাপড় কাচছে না। কাপড় কাচা। আমরা বলি, কি করেছে মা? চাল ঝরে জামা কাপড় কাচতে দিয়েছে। এ ভাই বোন অনেক ঠিক বলেছে। এই জামা কাপড় কি চার কিছু করেনি? হ্যাঁ, সেটা সব কথা বলতে হবে। জামা কাপড় ধুয়ে আগে আগে কি করলো? চালটা ঝেড়ে দিল, দিয়ে রেখে দিল। দিয়ে জামা কাপড়টা কেচে পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয়েছে? ভালো বলতে পারবে। তাই বলে কি একটা মানুষের গায়ের উপরে? আমি দেখছি না ভালো পরিষ্কার হয়েছে তুমি বলতে পারবে। তুমি বলছো ভালো পরিষ্কার হয়নি। ভালো ডিটারজেন্ট কিনে দেয়নি নাকি জানো? এবার লাস্ট কাজ আর দেখাবো না। একটু আগে বলে ঘুটে চামড়া দিচ্ছে, গোবর চামড়া দিচ্ছে না, আবার একটু আগে বলে ঘুটে চামড়া দিচ্ছে। আবার আমাকে মায়েদের নামে আমার বদনাম করছে। একটু পরে গিয়ে বলবে মা খেতে দাও, খিদে পেয়েছে। তোমাকে বেড়ে যাবো তো, রান্নাটা কি করবে বাবা? ঢেকি, ঢেকি, পানি দিচ্ছে। ঢেকি পানি দিচ্ছে, ঢেকি পানি দিচ্ছে। ওই চাল ঝাললো। কি করেছে? হ্যাঁ। তারপরে? বাবা বউ ঠিক বলেছে। কেন চাল করছে কেন? পিঠে খাওয়াই না। এখন পিঠের সিজন না? ওই করবে। কার কার বাড়িতে চালগুলো আছে? আছে? ঠিক আছে, কালকে সকালবেলা চালগুলো ফ্রিটা করে দেবেন। সবার বাড়িতে আজ ফুল সিজন চলছে না পিঠের। এখন তো ফুল সিজন, ওই অল্প অল্প করে দিলেই হয়। সবাই যদি অল্প অল্প ঠিক এই মাপে মায়ের ঘরে ঘরে থেকে আসে। এটি না হয় মেশিনে তৈরি। এক বাটি করে দিলে অনেক হয়ে যাবে। এক বছর পরে শুধু আমার পিঠে খাওয়া চলবে, ঠিক আছে? তাহলে আমার রাধারানীরা স্বামীরাও সমান সমান নম্বর পেয়েছে। সবাই একসাথে জিতে গেছে। বিদায় করে প্রমাণ হরি বল। রাধারানী কি? জয়। প্রথম পায়রা।
শ্রীমতী রাধা বিনোদিনীর কাছে এসে সবাই বলছে এই যে রাধে তুমি যাবে না? অষ্টসখী এসে বলছে রাধে তুমি যাবে না? তাহলে সুন্দর করে সেজে বুঝে নাও, যেতে হবে তো। রাধা রানীর সাথে জিনিস নিয়ে আসতে হবে। এবার সবাই মিলে সেজে বুঝে চলেছে, এদিকে সবাই তো চলে গেছে, এবার রাধা বিনোদিনী যাবে। কিবা যমুনা আসি কৃষ্ণ বাসি করে না বিরহ